আজকে আপনাদের সবাইকে অনেক অনেক চকলেট দিয়ে ভরপুর একটা কেকের ডেকোরেশন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। এই ফার্স্ট টাইম আমি আমার পেজের মধ্যে এই ধরনের কাজ করলাম। সচরাচর চকলেট ওভারলোড কেক করা হয়, বাট একদম ফুল চকলেটে ভরপুর কেকটা চকলেট দিয়ে কভার করা কেক করা হয়নি। তো আজকে করছিলাম, আর নতুন নতুন এক্সপিরিয়েন্স হচ্ছিল আমার। কারণ নতুন যখন একটা কাজ করা হয় ওইখান থেকে অনেক কিছুই শেখা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ভাবনা মুর্শিগঞ্জ হোমমেড কেক বা ভাবনা পেজ থেকে চলে আসলাম আজকে দারুণ 1 পাউন্ডের মধ্যে ফুল চকলেট ওভারলোড একটা কেক নিয়ে। তো ফার্স্টে এখানে আমি একটা কেক নিয়ে নিয়েছি, পুরোটাই ক্রাম কোট করে নিয়েছি, আর ভিতর প্রচুর পরিমাণে চকলেট অ্যাড করেছি। সেটা আমি দেখালাম না, জাস্ট স্কিপ রাখলাম। এখন হচ্ছে চকলেট দিয়ে এই কেকটা পুরোটাই কভার করার পালা। তো আমি একটা মিস্টেক করেছি, চকলেট গানাশটা আমি করেছি, বাট চকলেট গানাশটা করার আগে এই কেকটাকে ভালোভাবে ফ্রিজের আপনার ঠান্ডা করে নিতে হয়, বাট এই জিনিসটা আমি করার টাইম পাই নাই। যার কারণে আমি যখন গানাশটা দিচ্ছিলাম তখন একদম মেল্ট হয়ে একদম পড়ে যাচ্ছিল, জিনিসটা আর কেকের মধ্যে কভার হচ্ছিল না। তো এই জন্য আমার চকলেট গানাশটা বেশি ইউজ করতে হয়। পরবর্তীতে আমি হঠাৎ করে একটা মাথায় বুদ্ধি আসলো যে যেহেতু এটা হচ্ছে না, তো এখন তো আমি চকলেট গানাশ দিয়ে এটা কভার করে নিয়েছি, তো এখন আমি ফ্রিজের মধ্যে কিছুক্ষণ রাখি, 20-25 মিনিট, ইনশাল্লাহ এটা ঠান্ডা হয়ে যাবে। তো এটা 20-25 মিনিট পরে যখন ফুল কভার হয়ে গেল, তখন আমি এটার উপরে আরেকবার চকলেট গানাশ দিয়ে দিই, যার কারণে চকলেট গানাশটা একদম ডিপভাবে হয়ে যায়, 2টা লেয়ার হয়ে যায়, এবং দেখতেও ভালো লাগছিল, খেতেও ভালো লাগছিল। কেননা দেখা যাচ্ছে ফার্স্ট যেই স্টেপটা আমি দিয়েছি কভার হয়নি। তো এই যে আমি পরবর্তীতে এখন আরেকবার উপর দিয়ে চকলেট গানাশটা দিয়ে দিব, আপনাদেরকে দেখা সুবিধার্থে দেখাচ্ছি। এই যে এখন আমি আবার আরেকটা উপর দিয়ে দিব, যেহেতু ফার্স্ট টাইম করছি, আমার এক্সপিরিয়েন্স ছিল না, এটা থেকে আমি অনেক কিছু শিখেছি। ইনশাল্লাহ নেক্সট টাইম আর কোনো ভুল হবে না যে কী থেকে কী করতে হবে। তো এখনও নিচে যখন নামছিল না তখন ভাবলাম আরেকটু গানাশ অ্যাড করি, আরেকটু গানাশ অ্যাড করলে এটা নিচে নেমে আসবে। তো এই তো আমি কাজটা করছিলাম। তো উপরে একটা শেপ দিতে চাচ্ছিলাম, যেন কেকটা দিলে এরকম ঢেউটাও খুব সুন্দর লাগে। তো এখনও হচ্ছিল, তখন আমি কি করি, যে আর একটু চকলেট নেই। তার আগে হচ্ছে আমি ফ্রিজে রেখে দিই। এই যে ফ্রিজে রাখার পরে তারপরে আমি যখন এটাকে আবার করছিলাম, এই ডিজাইনটা সুন্দরভাবে চলে আসে। তো অ্যাট লাস্ট আমি হচ্ছে এখানে লিখে দিব নামটা, হ্যাপি বার্থডে লিখে, দেন হচ্ছে যার জন্য কেকটা তার নামটা আমি বসিয়ে দেবো সুন্দরভাবে। এবং সবার লাস্টে হচ্ছে আমি চকলেট কিছু বার অ্যাড করব। কেকটা জাস্ট ওয়াও ছিল, এবং আলহামদুলিল্লাহ যিনি অর্ডার করেছেন তিনিও খুব স্যাটিসফাই ছিলেন, উনি খুব প্রশংসা করেছেন আমার এই কেকটাকে নিয়ে। যারা আমার পেজের মধ্যে আছেন তারা একবার হলে আমার চকলেট কেকটা ট্রাই করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। যেন আমার চকলেট কেকটা হচ্ছে খুবই সফট হয়, স্পঞ্জি থাকে, প্লাস ভিতরে বাহিরে সব জায়গায় চকলেট দিয়ে ভরপুর থাকে। তো এই তো এখন আমি সবাই লাস্টে চকলেট বার ইউজ করব কিছু। আর কেকের উপর লিখতে লিখতে আলহামদুলিল্লাহ কিছুটা হলেও আমার ভালো হয়েছে, আশা রাখি যে আগের থেকে অনেকটাই বেটার হয়েছে। আমার নিজেরটা নিজে দেখলেই তো বোঝা যায়, তাই না? তো মানুষ যতক্ষণ নতুন একটা কাজ করে তখন কিন্তু যদি সে পারদর্শী না থাকে, আস্তে আস্তে করতে করতে কিন্তু সেই কাজের প্রতি সে পারদর্শী হয়ে যায়। তো অ্যাট লাস্ট ফিনিশ, এবং সামনে আমি কিছু গোল্ডেন এডিবল লিফ দিয়ে দিয়েছিলাম, জাস্ট ওয়াও ছিল কেকটা।